আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সিটি ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 30 টাকা 80 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, ইউডি ডেটা ব্যবহার করছি। এখানে দেখা যাচ্ছে যে 2006 সালের পর থেকে সিটি ব্যাংকের প্রাইস অ্যাকশন কখনো লোয়ার লো করে নাই। এখানে লোয়ার লো করে নাই, এখানে লোয়ার লো করে নাই। 2009 সাল, 2013 সাল লোয়ার লো করে নাই, 2020 সাল লোয়ার লো করে নাই, 2023 সাল লোয়ার লো করে নাই ইত্যাদি। দেখা যাচ্ছে যে লাইফ টাইমে সে লোয়ার লো করে নাই, ভালো প্রোডাক্ট আছে। এখন আমরা একটু দেখব ডেইলি টাইম ফ্রেমে, ডেইলি চার্টে দেখব যে এখান থেকে ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে খুব একটা পরে নাই, প্রাইস নিচের দিকে যায় নাই। তাহলে আমরা দেখি যে এখান থেকে যে প্রায় প্যাটার্নটা করলো, ডেভেলপমেন্ট হলো এখানে ABC3, দেন ABC 1 2 3 4 5 ABC, তাহলে 3 3 হইল। এবং এই যে পরে 3টা হইল এখানে, এটা চলে আসলো কোথায়, যেখান থেকে প্যাটার্নটা শুরু হয়েছিল তার কাছাকাছি বা ওই ডাবল বটম লেভেলে চলে আসলো। তাহলে আমরা এই প্যাটার্নটাকে বলতে পারবো ফ্ল্যাট কারেকশন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো 3 3, দেন এখানে 5টা ওয়েভ আছে 3 3 5, এখান থেকে 3 আপ, দেন নিচে নেমে আসলো 3 ডাউন, দেন 1 2 3 4 5। তাহলে আমাদের সম্পূর্ণ অংশটা হয়ে গেল 3 3 5 এবং ফ্ল্যাট কারেকশন। তাহলে আমরা শুরু থেকে এই টপ 3 3 5 একটা ফ্ল্যাট কারেকশন পেলাম। এখন আমরা একটু বিগার টাইম ফ্রেমে দেখব যে একইভাবে আবার একই জিনিস রিপিট হচ্ছে। আবার এখানে ABC 3 ওয়েভ ডাউন হইল, 3 ওয়েভ ডাউন হইলে পরে আবার আমাদের একটা 5 ওয়েভ আপ হবে। এখানে 1 2 3 চলমান আছে, 4 কারেকশন হচ্ছে, দেন আবার 5 যাবে। তার মানে এটা হায়ার হাই করবে। যে ফ্লোর প্রাইসটা উঠানোর পরে 2024 সাল থেকে যে আপ ট্রেন্ডটা তৈরি হয়েছে সিটি ব্যাংকের, সেটা এখনো শেষ হয় নাই, এটা এখনো আপ ট্রেন্ড বজায় আছে। এখন আমরা দেখি এই আপ ট্রেন্ডটা কোন পর্যন্ত যেতে পারে। তাহলে আমাদের জেনারেল একটা টার্গেট ছিল 138.2% ফিবোনাসি লেভেলে, এবং এখানে 41-42 পর্যন্ত একটা টার্গেট এখনো পর্যন্ত আছে।
আর ছোট টাইম ফ্রেমে আমরা যেমনটা বলেছি যে এখন এই যে যেখানে টপটা করলো ইমিডিয়েট, এটা 2রা মার্চ টপ করেছে। 3রা মার্চ থেকে ছোট টাইম ফ্রেমে কারেক্টিভ আছে, কারেকশনে আছে। বর্তমানে সিটি ব্যাংকের প্রাইস অ্যাকশন ছোট টাইম ফ্রেমে কারেকশন আছে, এটা ওয়েভ 4 কারেকশন কমপ্লিট করলে পরে, কারেকশন কমপ্লিট হওয়ার পরে আবার আমরা দেখব, আপট্রেন্ড দেখব। এখন এই কারেকশনটা চলমান আছে। এখন এই পর্যায়ে আমরা দেখি এইখানে একটা প্রাইস গ্যাপ আছে, তাহলে প্রাইস গ্যাপ থাকলে এটা আমাদেরকে সাহায্য করে যে টার্গেট নিরূপণে। এইটাই হচ্ছে ট্রেন্ডের সেন্টার পয়েন্ট অথবা ফিবোনাসি মাল্টিপল অ্যাকশন হইতে পারে। তাহলে আমরা দেখি যে এই পয়েন্টটা সমান 2 ভাগে ভাগ করলে 100%-এ 36-37 টাকা একটা আসে 100% ফিবোনাসি লেভেলে। আমাদের এতে কোনো সমস্যা নাই, এইখানে আমরা টার্গেট রাখতে পারি। একটু আগে বলছিলাম 35, ইট কুড বি 36 টাকা হইতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা দ্বিতীয় ধাপে বলেছি যে 40-42 টাকা যাইতে পারে, এটা হলো সেই জায়গাটা। তো এইগুলো আমাদের টার্গেট আছে। আর বর্তমানে ছোট টাইম ফ্রেমে কারেকশন আছে, তো কারেকশন থাকলে পরে হোয়ার ইজ রিস্কটা কি, যে এইখানে একটা রেড ক্যান্ডেল আছে, এইটার নিচে মার্কেট প্রাইস ক্লোজিং বেসিসে আসতে পারবে না। এইটা হচ্ছে আমাদের 25 টাকা 80 পয়সা। তাহলে এটা থাকলো ইনভ্যালিডেশন 25 টাকা 80 পয়সা। ইন এনি কেস এইটার নিচে চলে আসলে আমরা আপ ট্রেন্ডটা ব্যাহত হবে এবং আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন, ফাইনালি বড় টাইম ফ্রেমে আমাদের যে বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম যে 37 টাকা এবং 42 টাকা পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে, সেটা বাতিল হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।